আজকে আমি দাঁড়িয়ে আছি ঝিনাইদহের একটি বিখ্যাত স্থানে, ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের সেই রাজবাড়ি মন্দিরে। এখানে বেশ কিছু প্রত্নতান্ত্রিক নিদর্শন রয়েছে। এই ঝিনাইদহের রাজবাড়ি মন্দিরে বেশ কয়েকটি মন্দির রয়েছে। আপনাদের কাছ ঘুরে ঘুরে সেই মন্দিরগুলো দেখাবো। এই মন্দিরের পাশ দিয়ে বিশাল বড় একটি বেগবতী নদী। 1656 সালে রাজা বাহাদুর প্রথম ভূষণ দেবরায় নলডাঙ্গা মন্দির প্রতিষ্ঠা করেন। যখন নলডাঙ্গা মন্দির প্রতিষ্ঠা করেন 7টি মন্দির ছিল। 7টি মন্দিরের উল্লেখযোগ্য নামগুলো হলো শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, কালীমাতা মন্দির, লক্ষ্মী মন্দির, তারা মন্দির, দ্বিতল বিশিষ্ট বিষ্ণু মন্দির। চলেন দেখে আসি। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল বড় একটি মন্দির। এই মন্দিরটি এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে। 7টি মন্দিরের ভিতরে এই একটি মন্দির সবচেয়ে বেশি সাজানো গোছানো রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে হয়তো রং করা হয়েছে এবং এই মন্দিরটি এখন সবচেয়ে বড় মন্দির হিসেবে এখানে পরিচিত হয়ে আছে 7টি মন্দিরের ভিতরে। এই 7টি মন্দিরের ভিতরে একটি মন্দিরের অবস্থা খুবই বেহাল দশা, তবে এই মন্দিরটির কাজ এখনো চলমান রয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের কাজ চলছে এবং এই মন্দিরগুলো অনেক পুরনো। 1656 সালে এই মন্দিরের রাজা দেবরায় প্রতিষ্ঠা করেছিল। এই 7টি মন্দিরের ভিতরে 3টি মন্দির নদীর ধারে অবস্থিত। বেগবতী নদীর পাশে এই 3টি মন্দির অবস্থিত। এই নদীর পাশে দাঁড়ালে খুব সুন্দর বাতাস লাগবে এবং এখানকার এই সুন্দর পরিবেশটি উপভোগ করতে আসছে। ঝিনাইদহের এই বিখ্যাত 7 মন্দির বা মঠবাড়ি নামে পরিচিত যে জায়গাটি আপনাদের মাঝে উপস্থাপন করলাম, এটি এখন একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিত লাভ করেছে। এখানে পূজার সময়, ঈদের সময় দর্শনীয় যারা এই ভ্রমণ পিপাসু তারা এই জায়গায় আসে এবং শুক্রবারে যে কোনো সময় মানুষ দেখতে আসে। অতি পরিচিত লাভ করেছে ঝিনাইদহ নলডাঙ্গার 7 মন্দির।